রাজ্যে কি এই মৃত্যু মিছিল চেয়েছিলাম আমরা? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। রাজ্যে কি এই মৃত্যু মিছিল আমরা চেয়েছিলাম? গণতন্ত্রের অন্যতম মূল শর্ত হল সামগ্রিক জীবনধারার মান উন্নয়ন, আইনের শাসনের প্রবর্তন এবং সমাজের সমস্ত শ্রেণীর মধ্যে শান্তি এবং সুস্থিতি কায়েম করা। পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠার পর রাজ্যবাসীর আশা জেগেছিল যে এবার হয়তো গণতন্ত্রের মূল শর্তগুলো পালনে তৎপর হবে সরকার। বর্তমান শাসক দলের প্রতিশ্রুতির মধ্যে সেই বার্তা ছিল, বিজেপি সেই বার্তা দিয়েছিল রাজনৈতিক প্রচারে, নির্বাচনী প্রচারে, কিন্তু প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের দূরত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যেভাবে সমাজ জীবনে অসহায়তার ছবিটা স্পষ্ট হয়ে উঠছে এবং সেই সঙ্গে মৃত্যু মিছিল প্রলম্বিত হচ্ছে, তা প্রশাসনের পক্ষে মোটেও স্বস্তিদায়ক নয়। সাম্প্রতিক সময়ে একাধিক্রমে কয়েকটা মৃত্যু রাজ্য সরকারের সদিচ্ছাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধু একটা মর্মান্তিক ঘটনা হিসেবে লিপিবদ্ধ হওয়ার কথা নয়, কেননা এই মৃত্যু রাজ্যের কৌলিন্যকে মলিন করেছে। অন্যান্য মৃত্যুর কথাও বলতে হবে। প্রথমেই আশিস বন্দ্যোপাধ্যায়ের কথাই আসি। আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহের পাশে যে সুইসাইড নোটটা পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সেই সুইসাইড নোট আপাত দৃষ্টিতে আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা বলেই প্রতীয়মান হয়েছে। সেই চিরকুটের সারমর্মটা বড় কঠিন এবং বড় নিষ্ঠুর। চিরকুটে ইঙ্গিত মিলেছে তাকে কালিমালিপ্ত করার যে অভিপ্রায় চলছিল তা তিনি আর মেনে নিতে পারছিলেন না এবং সেজন্য আত্মহননের পথ বেছে নিয়েছেন। সেজন্যই পুলিশ স্বীকার করেছে আশিসের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ জমা পড়েনি। যদি সেই বয়ান সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে কোনো দুষ্টুচক্র প্রতিহিংসাবশত আশিসের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল এবং সেই চাপ সহ্য করতে না পারার দরুন তার জীবনের এই করুণ পরিণতি ঘটেছে। মৃতের পরিবার একই অভিযোগ এনেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু যেভাবে প্রতিদিন সমাজে অসূয়া এবং ঘৃণার কুনাট্য রচিত হচ্ছে তা কি থামানো সম্ভব হচ্ছে? বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির স্বেচ্ছাসেবক আব্দুল হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিকের মৃত্যুর কথা ধরুন। বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির স্বেচ্ছাসেবক আব্দুল হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিক, নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলের মৃত্যু এই প্রশ্নটা তো আরও দৃঢ়ভাবে তুলে ধরছে। ভরসার পরিবর্তে ভয়ের আবহের এই পরিসর যাতে বাড়তে না পারে সেদিকে নজর রাখতে হবে রাজ্য সরকারকে, শুভেন্দু সরকারকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর সরকারকেই রাখতে হবে এসব। সরকারের রক্তচক্ষু এবং পুলিশের লাঠির সাহায্যে কখনো সুশাসনের প্রতিষ্ঠা হয় না। প্রকৃত সুশাসনের জন্য প্রয়োজন সরকারের দূরদৃষ্টি এবং সমাজের প্রতি সহমর্মিতা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সরকারের দূরদৃষ্টির তেমন কোনো চিহ্ন এখনো পর্যন্ত দেখা পাওয়া যায়নি। পূর্বতন তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতি এবং দুষ্প্রবৃত্তির বিরুদ্ধে অভিযান চালালে শাসক দলের কর্মী এবং সমর্থকরা উল্লসিত হয়ে থাকেন, সেটা সত্য, কিন্তু চিরস্থায়ী নয়। যেসব সমস্যায় রাজ্যবাসী পর্যদুস্ত হয়ে আছেন সেগুলোর সমাধান না হলে সরকার বিরোধী তরঙ্গ ঘিরে ধীরে ধীরে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে যেতে থাকে। দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য চাই সরকারের দূরদৃষ্টি। বাঁকুড়ায় যেভাবে শেখ মোহাম্মদ মাফিকের মৃত্যু হয়েছে তা বিশেষভাবে ইঙ্গিতবাহী। তার ছেলে আব্দুল হাফিজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এটাই কি তার অপরাধ ছিল? এটাই কি তার অন্যায়? আব্দুল হাফিজের বক্তব্য, সেখান থেকে ফিরে আসার পর তিনি একটা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেখানকার হাল হকিকত জানতে চেয়েছিলেন। তার অভিযোগ, ওই ঘটনার পরই তার বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতীদের হামলায় তার বাবার মৃত্যু হয়। দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা যেমন জরুরি, তেমন প্রয়োজন শিক্ষা ব্যবস্থার আমূল উন্নতি। ককরোচ জনতা পার্টির উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে এখন শুরু হয়েছে জেন আলফা বিক্ষোভ।
উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে স্কুল পড়ুয়ারা শিক্ষার বেহাল অবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। এই রাজ্যে একই হাল শিক্ষা ব্যবস্থার। সরকারি প্রাথমিক স্কুলগুলোতে ন্যূনতম পরিকাঠামো নেই। শুধু পূর্বতন সরকারের বিরুদ্ধে দোষারোপ করে অনুন্নয়ন ঢাকা দেওয়া তো যায় না। অনুন্নয়ন ঢাকা তো শুধু পূর্বতন সরকারের বিরুদ্ধে দোষ দিয়ে তো ঢাকা যাবে না। সমাজের সামগ্রিক উন্নয়নের দায়িত্ব মাথায় তুলে নিতে হবে সরকারকে, তবেই ভরসার রাজত্ব কায়েম হবে। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।